আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরি তো আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সেই চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রীর রাজ্যের চাকরি নিয়ে চিন্তা ভাবনা। এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রীর সময় দেখেছি তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া গিয়েছিল। তাহলে একবার ভাবুন, যদি রাজ্যের শিক্ষামন্ত্রীদের এই অবস্থা হয়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর চাকরির কি অবস্থা হয়ে আছে। যে রাজ্যে টিচারের পরিমাণ এমনিই কম, সে রাজ্যে আবার 26,000 চাকরি চলে গেল। অন্যদিকে এখনো 32,000 প্রাইমারি স্কুল টিচারদের চাকরি নিয়ে মামলা চলছে। যদি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেটা দেখা হয়, তাহলে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের আনএমপ্লয়মেন্ট রেট 2.2%, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি একদম আলাদা। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চা বেচতে। 1,000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। Do me a favor, please. Get out of here. Get out of here, man.